ভেঙে পড়নি, এত প্রবলেমের দিনটাকেও তুমি স্মুথলি পার করতে পেরেছো। চলো একটু রেডি হচ্ছি, কটা জিনিস নেবার আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। কাল থেকে বীভৎস রোদ, বীভৎস গরম। ঠিক আছে, চলো আজকে বৃহস্পতিবার, সব দিকেই চাপ আছে, ঘরেরও কাজ আছে, বাইরেরও আছে, ঘরের পুজো আছে, রান্না আছে, সবই আছে। শুরু করেছে অনেক সকাল থেকেই দিনটা। তোমাদের দাদা আজকে একটু তাড়াতাড়ি গেছে, 7:30টার আগে চলে গেছে ডিউটি। আসলে হতে পারে রোদ গরমের জন্য তাড়াতাড়ি কাজ শুরু করেছে, আমি আর অতটা জিজ্ঞেস করিনি। আমাকে বললো আমি তাড়াতাড়ি যাবো, নাহলে আমি ভেবেছিলাম একটু রুটি পরোটা করবো। বললো না না পাগল, এসব আমি কিচ্ছু খাবো না। সে জোর করে খাবে না, জোর করে একটু ছোট্ট বাটিতে ছাতু মুড়ি দিয়ে একদম মানে পাতলা করে দিলাম, সেটাই খেলো, খেয়ে আসতে গেল। আমি তারপরে সমস্ত কাজকর্ম ফ্রেশ ট্রেশ হলাম, গোপালকে উঠিয়ে যথারীতি ঘরের কাজ শুরু করেছি। চলো একটা জিনিস দেখাচ্ছি, মানে তার স্টাইলটা দেখাচ্ছি, চলো। আর হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। ঘুম দেখো একজনের, কোথাকার নিয়ম কে জানে এইভাবে শোয়া। বাপরে, একবার ওখানে শুচ্ছে, একবার এই উপরটাতে শুচ্ছে, একবার এখানে শুচ্ছে, একবার ঘরের পাপোশে শুচ্ছে। চলো, আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাইরে ধোবো, ঘর মুছবো, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান হয়ে গেল। এবার ওই জামা কাপড় এইগুলো মিলবো, সকালেরগুলো তুলে ওগুলোকে মিলবো, একটু কেচেওছি, আর পুজোর জোগাড় করতে যাব। ভীষণ বাইরে একদম মানে গরম হাওয়া চলছে। যাই হোক, সেটা রোজ রোজ সবসময় বলে আর লাভ নেই। তো ঠিক আছে, চলো জোগাড়পাতি করে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আলপনা দেবো, অনেক কাজ আছে। এখন বাজে 11:30, এই আমি শুরু করব। মোটামুটি শেষ হতে হতে কটা যে বাজবে বলা মুশকিল আছে। চলো, এই দেখো আমার লাড্ডু সোনা, চান টান সব রেডি হয়ে গেছে। নিচের কাপড়টাও আজকে চেঞ্জ করেছি, এটা কেনা ফুল, এটা গাছ থেকে নিয়ে এসেছি। একটু ফল আছে, লাড্ডু আছে, মিষ্টি আছে, এখানে ঘট রেডি হয়ে গেছে, সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে। সব ধুয়ে মেজে এবার আমি পুজো করতে বসবো। এই দেখো আমার পুজো হয়ে গেল। কি অবস্থা বাইরেটা, যাই হোক সমস্ত কিছু দেখলেই হয়ে গেল। চশমাটা একটু পরি, একটু বসবো, টিফিন খাবো। টিফিন হালকা করে নিয়ে নিয়েছি প্রসাদের সমেত। তারপর রান্নার সেরকম কিছু নেই, খালি ঝোল করব মাছের। আরেকটা কিছু করলেও সেটা কোনো ব্যাপার নয়। তো ঠিক আছে, চলো টিফিনটা খেয়ে নিই। দুধ চিড়ে নিয়েছি, সঙ্গে কলা, আঙুর, একটুখানি আমুল দুধ সব নিয়ে নিয়েছি, গুড়। কি খটখটা রোদ, বাপরে বাপ। চলো, আমার হয়ে গেছে পুজো টুজো সমস্ত কিছু। একটু বাইরেটাই ঘুরে এলাম, আসলে ওগুলো প্রায় শুকিয়ে গেছে, তুলে নেব। কি অবস্থা, খা খা করছে। এই দেখো, এই কালকে মাছ কিনেছিলাম, দুটো মাছের আজকে ঝোল করব পাতলা করে। আর করব কি দিয়ে দেখো, হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, কাঁচকলা দিয়ে ঝোল করব, কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল করব। ওই গরমকাল মানেই ঝিঙে ভেন্ডি আর ভালো লাগছে না, তাই জন্যই আমি কাঁচকলাটা কিনেছিলাম। ব্যাস এটাই হবে রান্না। আর একটুখানি হ্যাঁ, করলা আছে, উঠছে না, করলা আছে ফ্রিজে একটা, দেখি ওটা একটুখানি ভাজা বা সেদ্ধ কিছু একটা করে নেবো। একদম নর্মাল পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, জিরে, ধনে যেরকম করে একদম নর্মাল, কিছু এক্সট্রা নেই যে তোমাদেরকে বলবো। ফুটে গেছে। আলু কাঁচকলাটা আমি একটুখানি ভাপিয়ে রেখেছিলাম,
কারণ সেদ্ধ হতে সময় লাগতো না হলে। ব্যাস, এবার আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো, পরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এ দেখো ঝোলটা রেডি হয়ে গেছে, আমি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাতও নিয়ে নিয়েছি, একটু করলা ভাজা করেছি, ব্যাস। আর ফ্রিজে চাটনি আছে, একটু নিয়ে নেব। ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে, কি করছে দাঁড়াও একটু পরে তোমাদেরকে বলছি। ও সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। এই প্রদীপটা চলো বাইরে গিয়ে দিয়ে আসি। তখন বললাম না যে তোমাদের দাদা কি করছে, দেখো কিছুই না, তোমাদের দাদা এই দেখো কুলার লাগিয়েছে আজকে আমাদের নিচে, তো নিচের তলায়, তো ওই জন্য খুব একটা যে গরম লাগে তা নয়, দিনের বেলায় তো একদমই গরম লাগে না, রাতে গতকাল রাত্রেবেলায় একটু গরম লেগেছে, তাই জন্য তোমার দাদাকে বলেছিলাম লাগাবে, তো বললো হ্যাঁ লাগিয়ে দেব। এই দেখো আমার লাড্ডু সোনা মশারির ভেতর শুয়ে আছে, আর ঠাকুর সিংহাসনটাকেও আমি ঢেকে দিই, সেই জন্য তোমাদের দাদা আজকে কুলারটা লাগিয়ে দিয়েছে। তখন সেই কুলারটাই লাগাচ্ছিল, এই দেখো বাইরে থেকে, এই যে এই দিকটা খোলা আছে, জল দেব বলে, জলটাই তো পাম্পের সাহায্যে উঠে ঠান্ডা হয়, বেশ ঠান্ডা হয় ঘর। চলো একটু রেডি হয়েছি, কটা জিনিস নেবার আছে, প্লাস একটু হাঁটতে যাবো আজকে, বেশ গরমও লাগছে, একটু বেরোই, পরে তোমাদের সাথে কথা বলবো। আমি একটা পিওর কটনের কুর্তি পরেছি, আর এসছি ওই দেখো আমার মাস্তুতো দিদির মেয়েটা যে দোকানটায় কাজ করে, ওখানে এসছি দু একটা জিনিস জানবার জন্য। তো হয়ে গেছে, আমার সেরকম কিছু নেবার ছিল না, যেটা জানার ছিল জেনে নিয়েছি। গেলাম ছোলা ছাতু বাদাম এইসবের দোকানে, একটু ছাতু নেব, এই গরমকালের দিনে আমাদের ছাতুটার খরচা একটু বেশি। ব্যাস চলে এসছি, হেঁটে অনেক কিছু কিনে, হেঁটে শুধু হাঁটা নয়, অনেক কিছু কিনেওছি। দাঁড়াও টিভিটা আস্তে করি, টুকটাক অনেকগুলো টুকটাক জিনিস কিনে হেঁটে তারপর চলে এলাম। এই দেখো কাঁচা ছোলা, কাঁচা বাদাম, ছাতু, আর এটা হচ্ছে মেশিনে নয়, মেশিনে নয় সরি, ইয়েতে ঘরে ঘরে ভাজা মুড়ি যেটা। আমি বাজার থেকে এলাম, হেঁটে এলাম, ফ্রেশ হলাম, তারপর চলে এলাম রান্নাঘরে। এই যে এরকম করে দেখো আলু ভাজা করছি, আর এই যে করবো পেঁয়াজি। আজকে একদম পাটি গরমকালের খাবার। আজকে তোমার দাদা বলেই গেছে যে জল দেওয়া ভাত খাবে, তো সেই জন্য এইরকম আলু ভাজা করব, লঙ্কা খড়া করব, আর এই যে পেঁয়াজি করব। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এখানে আমার মতো একটুখানি পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। এটা এখন ভাজবো না, তোমাদের দাদা এলে ভাজবো। কিছুটা দুর্বল প্রকৃতির তো নিশ্চয়ই, মানে দুর্বল বলতে সামাজিক কোনো ব্যাপারে নয়, যে কেউ কিছু বললো এটা করো ওটা করো, এটা করতে হবে ওটা করতে হবে, বা চলো ওখানে যে চলে যাই করে দিই, না, যতক্ষণ না নিজের মন সায় না দেয় ততক্ষণ আমি কোনো কাজ করি না, কারোর কথা শুনে তো করিই না, যেটা করি সেটা চিন্তা ভাবনা করেই করি, যাতে কেউ না কিছু বলতে পারে। কিন্তু আধ্যাত্মিক ব্যাপারে মানে কিছু কিছু আছে না, মানে এটা করলে ভালো হবে, শনিবার দিন এটা করলে ভালো হবে, রবিবার ওটা করলে ভালো হবে, এই বিষয়ে আমি একটু দুর্বল। মানে ভগবান যেখানে যেখানে ঠাকুর দেবতা ভগবান জড়িয়ে আছে, সেসব বিষয়ে আমি একটু সত্যিই দুর্বল। কেউ যদি বলে এটা করলে ওটা ভালো হবে, ওটা করলে ওটা ভালো হবে, তো যতটা সম্ভব চেষ্টা করি করবার, হ্যাঁ, মানে যেভাবে সম্ভব হয়। যদি মনে হয় ও করছে ভালো ফল পেয়েছে, তাহলে ঠিক আছে চলো আমিও করি, করতে না পারলেও করে যাচ্ছি, এরকম করে করে একটু 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 করতে করতে আজকে প্রচুর জিনিসই আছে করে থাকি। একটা কথা আজকে হঠাৎ মনে পড়লো বলেই বললাম। একজন আমাকে বলল যে এই কাজটা করো, একটা কাজ বলল, তো আমি বললাম যে কেন করলে কী হবে, বললো দিনটা ভালো যায় সকাল থেকে উঠে। তো আমি মনে মনে ভাবলাম যে আমি তো এই কাজটা আজকে দীর্ঘ প্রায় 2-2.5 বছর কি 3 বছর বা তারও বেশি হবে মনে হয় করি। তো
এমন বলবো না যে দিন খারাপ যায়, সময় খারাপ যায়, তা বলবো না। নিশ্চয়ই ভালো ভালো সময়ও অনেক মুহূর্তের আসে, কিন্তু এরকম বলতে পারবো না যে ওটা করি বলে প্রত্যেকটা দিন ভালো যায়, বরঞ্চ প্রত্যেকটা দিন ভালোর থেকে খারাপ দিনটাই বেশি আছে লাইফে। সুতরাং এইটাই আমি বলতে চাইছি। যেরকম আমাকে বললো সকালবেলায় উঠে চোখটা খুলে আগে নিজের হাতের তালুগুলো দেখো, তালুটা দেখো, দেখে একটা মন্ত্র আছে, মন্ত্রটা আমি জানি। করাগ্গে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে গুরু গোবিন্দ, প্রভাতে কর দর্শন নমস্তুতে। এই কথাটা বলো, বলে হাতের তালু দুটোকে ঘষে মুখে লাগিয়ে তারপরে যে কোনো দেবতার ছবিতে প্রণাম করে দিনটা শুরু করো, খুবই ভালো যাবে, কোনো কিছু থাকবে না। তো ওটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। নিশ্চয়ই খুব ভালো। দেখো, আমার ভালো হবে বলেই যে আমি ঠাকুরকে ডাকবো সেটা নয়। আমি ঠাকুরকে ডাকার, ঠাকুরকে আমি ডেকে যাব, ভালো হোক না হোক, আজ না হলেও কাল হবে। জিনিসটা খুব ভালো। ঘুম থেকে উঠেই যদি আমি ভগবানের নাম নিয়ে দিনটা শুরু করি, তো আমার ক্ষতি তো কিছু হয়ে যাচ্ছে না। কিন্তু ভাবি যে ও আমাকে বললো বলে আমি ভাবলাম আমিও তোমাদের সাথে চলো শেয়ার করি যে হাতের তালু দেখে দিনটা শুরু করো। সত্যি ভালো হয়, সত্যি ভালো। কিছু না হলেও নিজের দিনটা খারাপ তোমার হতেই পারে। মানুষের ৩৬৫টা দিনই যে ভালো যাবে এটা হতে পারে না, তাহলে সে মানুষ নয়। দিন খারাপ তার হতেই পারে, কিন্তু মনের জোরটা, ওই খারাপ দিনটাকে তুমি যে সুন্দর করে পার করছো, আমার মতে এটা, সেটাই হচ্ছে ওই যে সকালবেলায় করেছো ওর জন্য। যে না, তুমি ভেঙে পড়োনি, এত প্রবলেমের দিনটাকেও তুমি স্মুথলি পার করতে পেরেছো, সেটাই সকালবেলায় উঠে হাতের তালু দেখে ঠাকুরকে প্রণাম করারই ফল। এরকম নয় যে তোমার ৩৬৫টা দিনই ভালো যাবে ওটা করার জন্য, তাহলে তো পৃথিবীতে কেউ অসুখী থাকতোই না। চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম। যাই হোক, আমার মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু রাস্তায় আমাকে একজন বললো বলে এই জিনিসটা। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, তোমাদের দাদা এখনও আসেনি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।